আমাদের মতো প্রবাসী নারীর টাকা কেবল হারাম টাকা? প্রতিটা প্রবাসী নারীর কাহিনী, জীবন কাহিনী যদি শোনো, ভালো মনের মানুষ হলে চোখের পানি কখনো ধরে রাখতে পারবে না। আজকে 4 দিন ধরে অসুস্থ, তারপরেও আমার সাথে কি হয়েছে শুনবা, শুনলে চোখের পানি কখনো ধরে রাখতে পারবে না। হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আমি আপনাদের প্রবাসী বোন, ভালো নেই, অনেকটা অসুস্থ। তারপরেও ওই যে প্রবাসী জীবন, অসুস্থ থাকলেও বলা যাবে না অসুস্থ থাকলেও একদিন রুমে বসে থাকা যাবে না। পৃথিবীতে অসুখ থাকলে গার্মেন্টস বলেন, যে কোনো কোম্পানি বলেন, বইলা ছুটি নেওয়া যায়, কিন্তু আমরা যারা বাসা বাড়িতে কাজ করি আমাদের কোনো ছুটি নেই। আমরা যদি একটু অসুস্থ বলি তাহলে আমাদের জন্য মিলে একটা ফেনাডল ট্যাবলেট কিংবা 2টা ফেনাডল ট্যাবলেট, এছাড়া কিছুই না। আমাদেরকে কখনো 500 টাকা ভাঙ্গিয়া হসপিটালে নিয়ে যাবে না, আমাদেরকে কখনো ভালো একটু ওষুধ দিবে না, আমাদেরকে কখনো বলবে না তুই আজকে অসুস্থ, 2 দিন রুমে, 1 দিন রুমে থাক। এটাই হলো একজন প্রবাসী নারীর জীবন কাহিনী। তারপরেও আমাদের মতো প্রবাসী নারীদেরকে বলে খারাপ কেন জানেন? এটার একটা কারণ আছে। কিছু প্রবাসী নারী আছে যারা অনলাইনে সারাদিন কাজ করে, অনলাইনে আইসা অশ্লীল ভাষার ভঙ্গিতে ভিডিও বানায়, যার জন্য বলে যে প্রবাসীরা খারাপ। আরে বোনেরা, এত কষ্ট করে এত কাজ কইরা তারপরে কেন এগুলো করো তোমরা অনলাইনে গিয়া? আর কেনই বা মানুষের গালি শোনো, বকা শোনো? কী প্রয়োজন? আমাদের এত কষ্টের টাকা, আমাদের হালাল টাকা, আমাদের কেন গে সময় এভাবে নষ্ট করতে হবে? কেন লোক সমাজে গিয়া পর্দা ফালাইয়া ভঙ্গি ভাঙ্গা খারাপভাবে ভিডিও করতে হবে বলো? তো যেটা বলতে চাইছিলাম, আজকে 4 দিন ধরে গুরুতর অসুস্থ। আমি 4 দিন ধরে বলি না আমি অসুস্থ, প্রতিদিন সকাল বিকাল ট্যাবলেট খাইতেছি। ঠিক আছে, বললে কি হবে? ওই যে বললাম না একটু আগে, ফেনাডল। ঠিক আছে, তো তারপরে আজকে অনেক সহ্য না করতে পারি বেডি পাকঘরে আসছে। আমি তারা বললাম যে দেখ, আমার মাথাটা প্রচুর ব্যথা, আজকে 4 দিন ধরে, কালকেও বলছি যে আমি ওষুধ খাইছি, আমি অসুস্থ। ওই যে ফেনাডল ওরা বললেও দিবে, আর আমার কাছে আসছে যেহেতু আর বলি নেই, এগুলোই খাইতেছি। তো আমি আর তাই আজকে বললাম যে আমার মাথাটা অনেক প্রচুর ব্যথা করতেছে, একটু কোরআনের সূরা পড়ে দোয়া পড়ে ফু দেওয়া দে। তো আমিও তো নিজেও জানি, আমি আলহামদুলিল্লাহ নিজেও কোরআন পড়ছি। তো তাকে বললাম, সে আমাকে সূরা ফাতিহা পড়ে ফু দিছে। তো আমার মাথায় হাত দিয়ে বলতেছে, আইসব বোনাস, তো মাথা অনেক গরম, আগুনের মতো। ঠিক আছে, জাস্ট এইটুকুই। একটা আছে যে তুই কি বেশি অসুস্থ, তো কি হসপিটালে নিতে হবে, তোর যদি খারাপ লাগে শুয়ে থাক, এই কথাটা বলবে না, বলে নাই। শুধু বলছে আইসব বোনাস, তোর মাথা তো অনেক গরম, বাস এইটুকুই, এছাড়া আর কিছুই না। বলছে বেশি বেশি কোরআনের দোয়া পড়ে ফুদিস। আমি যেভাবে দিছি এভাবে দিছি, আমি তো জানি ওই। তো তারা দেখানোর জন্য আমি শুধু বললাম যে আমার মাথায় একটু কোরআনের দোয়া পড়ে ফুদে। এইটা হচ্ছে একজন প্রবাসী নারীর জীবন কাহিনী। ঠিক আছে, এরকম অনেক কাহিনী আছে। তবু বাংলাদেশের মানুষ যারা বললো প্রবাসী নারীরা খারাপ, প্রবাসী নারীদের টাকা হারাম, আল্লাহর কসম, একবার প্রবাসী এসে দেখো প্রবাস কাকে বলে। প্রবাসের প্রতিটা মুহূর্ত, প্রতিটা সেকেন্ড একটা দিনের মতো লাগে, একটা দিন একটা বৎসরের মতো লাগে। এইভাবেই 8-9টা বৎসর কাটাই দিছি, জানি না আরও কতদিন থাকতে হবে। সবাই আমার জন্য দোয়া করবেন। আমি অনেকটা অসুস্থ, সবার কাছে, দেশবাসীর কাছে দোয়া চাই। সবাই ভালো থাকবেন, দোয়া করবেন। আল্লাহ হাফেজ।